ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি, ঘটনা কি? ওটা আমার ঠকাই বিয়ে দেওয়া হয়েছে। ঠকাই বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক? কোর্ট ম্যারেজ করছেন? এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। ছেলে বিদেশে, এই সুযোগে নিজের পুত্রবধূকে সবসময় অনৈতিক প্রস্তাব দিত এই লম্পট শ্বশুর। আমি শিলা পরিচয় দেন আমার হিসেবে দেখতে পারেন না মায়ের এমন করে মাসে আমার পোলার বোন আমি বাবার মতো শ্রদ্ধার চোখে দেখা লম্পট শ্বশুরের কাছ থেকে প্রতিনিয়ত এরকমই হেনস্থার শিকার হতেন পুত্রবধূ। শ্বশুরের এই বর্বরতা জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুখে সুন্নতির লেবাস থাকলেই যে মানুষ হয় না, এই ভিডিওটাই তার প্রমাণ। ছেলে বিদেশ থাকে, ছেলের বউকে কুপ্রস্তাব দেয় তার শ্বশুর। অবশেষে আর এক পুত্রবধূকে বিয়ে করলেন শ্বশুর। এ যেন নজিরবিহীন ঘটনা। দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। প্রিয় দর্শক, এই ঘটনা যখন এলাকাবাসী জানতে পারলো তখন প্রতিবাদ করলেন। অবশেষে সেখানে কি ঘটে গেল দর্শক, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। রিকোয়েস্ট করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। নিজের পুত্রবধূর সাথে এমনটা কিভাবে করতে পারলো পাষণ্ড শ্বশুর। প্রিয় দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাচ্ছি। একদিন হঠাৎ ওই পুত্রবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার শ্বশুর বাড়িতেই। নিহতের স্বজনদের অভিযোগ, শ্বশুরের লম্পট আচরণের কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূ সাথী আক্তারের। সাথী মারা যাওয়ার পর ভাইরাল হয়ে যায় তাকে দেয়া শ্বশুরের কুপ্রস্তাবের ভিডিওটি। এই ভিডিওটাও আমার কাছেও দিছে, আমিও শুনছি যে এই ভিডিওটা তো খুবই জঘন্যতম একটা ভিডিও, যে শ্বশুর তার পুত্রের বউ সাথে এরকম একটা ভিডিও, এটা আমরা আসলে মানুষ হিসেবে কাম্য করি না। প্রতিবেশীরা জানান পুত্রবধূ সাথী আক্তারের ঘরে নিয়মিত ঢুকতো পাষণ্ড শ্বশুর গোলাম ব্যাপারী। একদিন কৌশলে শ্বশুরের সেই সকল কুকর্ম ফোনে ভিডিও করেন সাথী আক্তার। ওই গৃহবধূর মৃত্যুর পর শ্বশুরের ঘৃণিত কর্মকাণ্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। নিহতের স্বজনদের অভিযোগ, সাথী আক্তারের অসহায়ত্বের সুযোগ নিয়ে গোলাম ব্যাপারী এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। নৃশংস এবং বর্বর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেশ্বর এলাকায়। ওই গ্রামের গোলাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ভালোবেসে বিয়ে করেছিলেন একই গ্রামের ওহিদুল খানের মেয়ে সাথী আক্তারকে। বিয়ের কিছুদিন পরই কাইয়ুম বিদেশে চলে যাওয়ার পর থেকেই স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর গোলাম ব্যাপারীর নির্যাতনের শিকার হয়ে গত ৮ মার্চ তার পথ বেছে নেন বলে অভিযোগ ওঠে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শ্বশুরের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। এ সময় তারা বলেন, নির্যাতনের কারণেই সাথী তার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখযোগ্য একটা শ্রেণী, যুবক শ্রেণী, তারা প্রবাসে থাকে, বাহিরে থাকে। আমি এটাও বিশ্বাস করি এই ঘটনা শুধু সাথীর সাথে ঘটেছে এমন নয়, এই ঘটনা মাদারীপুরের অনেক প্রবাসী ঘরেই হয়ে থাকে। কিন্তু একটা সামনে এসেছে, যদি এটার বিচার না করা হয় অন্যান্য আরো অনেক প্রবাসীর ঘরেই এরকম নৃশংস ঘটনা দেখা দিবে। এক সপ্তাহ যাবত আজকে ঘটনা ঘটে গেছে, এখন পর্যন্ত ধর্ষণের কোনো শাস্তি, ধর্ষণের গ্রেপ্তার কিছুই হচ্ছে না। এবং যারা এই ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এমন জঘন্যতম ঘটনা যদি বিচার না হয়, কোনো মেয়ে তার বাবার কাছে, কোনো মেয়ে কোনো পুত্রের বউ তার শ্বশুরের কাছে নিরাপত্তা থাকবে না। তাই আমি প্রশাসনের কাছে দাবি করছি যে তাকে এমন শাস্তি দেওয়া হোক, এই এক শাস্তি রেখে যেন সারা বাংলাদেশের প্রতি শ্বশুরের প্রতি বাবার যেন শিক্ষা হয়ে যায়। কোনো শ্বশুর জানি এই ধরনের পশুর মতো কাজ করতে সাহস না পায়। এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, পারিবারিক নির্যাতনের কারণেই সাথী আক্তারের ঘটনাটি ঘটতে পারে, তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। প্রাথমিক সুরত হলে এটি একটি আত্মহত্যা বলে আমরা জানতে পেরেছি। তবে এলাকায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে হয়তো তার শ্বশুরের নির্যাতন বা এই ধরনের, যেহেতু ভিকটিমের হাজবেন্ড সম্ভবত বাহিরে বিদেশে থাকেন, তো সেক্ষেত্রে আমরা এলাকাবাসীর একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে তার শ্বশুরের নির্যাতনে হয়তো সে আত্মহত্যার মতো একটি পথ বেছে নিয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত নই। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আটকের বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাথী মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। না, আমরা চেষ্টা করতেছি। কথা বলেন, একটা ঘটনা ঘটলে তো সরাসরি সেটা আর থাকে না, কেউ তো নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে গেল। সাথী হত্যার মামলায় আসামি দুইজন, আমরা তো চেষ্টা করতেছি, দুইজন কি চেষ্টা করতেছি। ঠিক আছে, শীঘ্রই কি সম্ভাবনা আছে এরকমটা? আমি আপনাকে বলছি যে হবে, আপনি পাবেন, শীঘ্রই পাবেন। তবে ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত শ্বশুর গোলাম ব্যাপারী সহ পরিবারের সদস্যরা বাড়ির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল, সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায় প্রায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে, ওনাকে জিজ্ঞেস করেন। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। পরিবারের সবার লোকচক্ষুর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক। এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী। চলে আসেন তার বাবার বাড়িতে। এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা। পরিবার যেন কোনো সন্দেহ না করেন এজন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন 60 বছর বয়সী এই শিক্ষক। কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না। পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে। বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী। ইস্যুটা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছেন। এটা কতদিন থেকে আছেন? হাতে নাতে ধরা পড়ার পর বলেন 5 বছর পূর্বেই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডিভোর্স দিয়ে শরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি। এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি এই স্ত্রীকে। উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে। আপনি কি বিষয়টি কি জানতেন? এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানসিক ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এই পুত্রবধূ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার। তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। এখানে তিনি কোনো অন্যায় করেননি। আমার ওনাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করছি। আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না, সংসার করিও নি। কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতই বা তাদের এই সম্পর্ক জানতে চাইলে এই পুত্রবধূ এক এক সময় এক এক রকম কথা বলেন। ওনার ছেলের সংসার কতদিন করছেন? আমি ওনার ছেলের সাথে সংসার করি না। স্বামী এবং পুত্রবধূকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথম স্ত্রী জানান তাকে তার স্বামী ডিভোর্স না দিয়েই পুত্রবধূকে বিয়ে করেছে। আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে, আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে? দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? এরকম পাষণ্ড শ্বশুরের কি সাজা হওয়া দরকার? প্রিয় দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।